ভিডিওটা সম্পূর্ণ দেখি হুজুরের কথাগুলো মনোযোগ সহ শুনি। এই বিশাল জনসমুদ্রের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা কি জাতির ভাগ্যের পরিবর্তন চান? যদি তাই হয়, 4টি দলের 3টি দল দেখা হয়েছে, একটি দল দেখা হয় নাই। সেই দলটির নাম কি? এবারে এই মহান সুযোগে সেই জামাত ইসলামীকে এই সংসদের ভেতরে কথা বলার সুযোগ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ পাক কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি তার ভাগ্য নিজেরাই পরিবর্তন করতে সচেষ্ট না হয়। ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজন দেশের প্রচলিত আইনের পরিবর্তন, আর সে আইন হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আইন। দেশ স্বাধীনের পর আমাদের এই মঞ্চের পেছনে যে সংসদ ভবন রয়েছে, এই সংসদ ভবনে যারাই এসেছেন তারা এই জনগণের ভাগ্য পরিবর্তনের কাজ কেউ এই কাজে হাত দেননি। অবশ্য আমাদের দেশে আর কোনো জিনিসের উৎপাদন কম আর বেশি হোক না হোক, রাজনৈতিক দলের উৎপাদন খুবই বেশি। আমাদের দেশে বর্তমানে কমে 200 রাজনৈতিক দল মাত্র কাজ করছে। এদের ভিতরে এমন দলও আছে যাদের নেতা এবং তাদের সেক্রেটারি সভাপতি কোথায় থাকেন তা খোঁজ করার জন্য তুলারাশির লোক দিয়া পাখি চালান দিয়ে খোঁজ করে পাওয়া যায় না। বর্তমান এই অবস্থা দেশে বিদেশে সকলেরই জানান, এতগুলি দলের মধ্যে 4টি দল হল প্রধান। এই 4টি দল বিগত 26 বছরের ভেতরে 3টি দল ক্ষমতায় এসেছেন। এই 3টি দল তারা ক্ষমতায় এসে জনগণের ভাগ্য পরিবর্তন করে তার নারী করতে পারুক, নিজেদের ভাগ্য দক্ষ এবং সুনিপুণতার সাথে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন। দুর্নীতিকে জাতীয়করণ করে বিদায় নিয়েছেন। আরেকটি দল টানা 5 বছর ক্ষমতায় থেকে নাস্তিকবাদ, কাদিয়ানীদের দৌরত্ব, মুরতাদ, হাদানি, ইসলাম বিরোধী এনজিও এবং বিপুল সংখ্যক খনি, চাঁদাবাজ, মাস্তান, হাইজাকার, সন্ত্রাসী উপহার দিয়ে